তোদের পিছনে তো গাড়ি এখন ওয়াশিং এ দিচ্ছে, এসির কাজ তো করলো। যাই হোক, এই যে আচ্ছা, তো আমি তো সেই সকালে বেরিয়েছি আর আস্তে আস্তে এত দেরি হয়। একটা নিয়ে মারামারি করছিস কেন? এদিকে নে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার আরো একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। আমি সন্দীপ আর তোমরা দেখছো মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেল। তো সকালবেলায় এদেরকে একটু ব্রেকফাস্ট করাচ্ছি। এই তোরা আর ভাইগুলো কই? ভাই বোনগুলো কই? আর হ্যাঁ, কোথায় গেল সব? ডাক সবাইকে। ভয়ে ভয়ে বাচ্চাগুলোকে কেউ মারে না। হ্যাঁ, কবে বড় হয়ে গেছে নাকি? ও বাবা, তাহলে মানে সবে। ওই কিষাণু মিত্র কারা আসছে? টাইলসের মিস্ত্রি। হ্যাঁ, ও কিষাণু মিত্র। না বাবা, খেতে দাও। তুমি তো পারছো। দূরের থেকে দেওয়া, ঠিক আছে? তোদের পিছনে, এই তোদের পিছনে দেখ। দেখতে পাচ্ছ না বলো? দেখ, তোদের পিছনে আছে, দেখ। হ্যাঁ দেখ। তো সকাল সকাল সব জামা কাপড় ধুয়ে মা এই সব মেলে দিচ্ছে। সকাল সকাল ধুয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওরে বাবা রে, কি হইছে? কি হইছে? এ বাবা, বদ্দার দরজা বন্ধ করে দিল। ইস, কি কষ্ট বলো দেখি। বদ্দার দরজা বন্ধ করে দিয়েছে। ও, আমি খুলবো? আমি না থামি, কে খুলবে? কে খুলবে? আমি? আচ্ছা আসো। কোথায়? আজকে কি স্কুল ছুটি? তো খুব মজা আছে। কি করছো ওগুলো? ওই বউ কি বলে দেখ। বাংলাদেশ থেকে লিসা কত রকমের বিস্কুট এনেছিল। যে একটা, এই বিস্কুটটা খুব সুন্দর, হালকা মিষ্টি। তোর বাবু তো ওগুলোই টুকটাক করে, হ্যাঁ প্রায় তোর বাবু তো ভালোই খায় ওগুলো। একটা এনেছিল সুগার ফ্রি, মানে মিষ্টি কিছু এনেছিল আমার জন্য, আমার সুগার শুনেছে ওই জন্য। ওই লম্বুর মতো না? লম্বুটিও না স্ট্যান্ডার্ড।
ভালো। মত মত যাবে। তো এই যে সকালে আমাদের ব্রেকফাস্ট ডালিয়া। তো যাই হোক, মেনুতে একটু চেঞ্জ আসছে, যেটা বেশ খুশির খবর। অনেকে ভিউয়ার্সরা বলেছে যে ডালিয়া একবেলা করে ডালিয়া খেলে অসুবিধা নেই সুগারে, ডালিয়াটা খাওয়া ভালো। তাহলে রুটি, হ্যাঁ রুটি না, ভাত একবার। আচ্ছা হ্যাঁ দুপুরবেলা শুধু ভাত, হ্যাঁ ঠিক আছে। ওইটাই প্ল্যান করেছে, ওইটাই করবো। তো যাই হোক, শুনেও শান্তি, মার এত ভালো বুদ্ধি। বাবা মনে হয় বাচ্চা বুদ্ধি কেন হয়েছে বুড়ো বয়সে। আমি তো ভুলেই গেছিলাম কিছুদিনের জন্য যে আমাদের বাড়িতে রুটিও কখনো কখনো হয়। দীর্ঘদিন ধরে রুটি হচ্ছিল না। না আটাগুলো আনিস ফুরিয়ে যাবে। ভালো কতদিন খাওয়া রুটি আর ভাইজা না প্রতিদিনের মতন ছোটবেলা সময় হয় না, সকালে একবার রান্না করো, আবার দুপুরবেলা একবার, আবার রাত্রে। দুবেলা রুটি খেতে গেলে 3 বার রান্না করতে হয়। রাতবেলা শুধু রুটি করলেই হয়। এদিকে প্রতিদিনের মতো মিস্ত্রি চলে এসছে, কাজ করছে রঙের মিস্ত্রি আর মার্বেলের মিস্ত্রি। আর পাইপের মিস্ত্রিকে আবার ডাকতে হবে, তো বাথরুমগুলো রেডি করুক, তারপরে ডেকে নেব। ও কোমর টানতে হবে। আবার প্রতিদিনের মতন কাজ শুরু হয়ে গেছে। এখানে আমি মশলা টশলা মেখেছে, আর ওই করে অনেকটাই কাজ এগিয়ে গেছে। কালকে নিচের ফ্লোরটা বসিয়ে দিয়েছি, আজকে জানার কাজগুলো শুরু করেছি। আর চলো উপরে, এই যে আমাদের সিঁড়িতে মার্বেল বসানো কমপ্লিট, ইয়া দারুণ দারুণ। আর এই বসার জায়গাটায় এখন পুট্টি করা শুরু হয়ে গেছে, এদিকে কাজ হচ্ছে। আর এখানে তো 2 কোট করে লাগানো হয়ে গেছে পুট্টি, আর একটা ফাইনাল কোট চলবে। তো এই হচ্ছে আমাদের আজকে এখনো পর্যন্ত ঘরের কন্ডিশন, চলছে ফুল দমে কাজ। এই বাথরুমটায় এখন একটু কাজ আছে, সেগুলো সেরে নেবে। এই টুকটাক খুচখাচ কাজ বহু আছে। তারপরে এই যে ঠাকুর ঘরের এটা তো দেখলে স্বাভাবিক, সামনে একটুখানি কাজ চেষ্টাও করবে। এই হচ্ছে সব পরিস্থিতি চলছে ঠাকুরের ইচ্ছায়। ওরে বাবা, ও বাবা বাবা, কী হয়েছে কী হয়েছে? ও বাবা কী হয়েছে? তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজছিলাম আমি। আমি ঝড়ে ছিলাম। তাই? আমি খুঁজছিলাম তোমাকে, খুঁজেই পাচ্ছিলাম না জানো। আমি ঝড়ে ছিলাম। ও আচ্ছা তাই, আমি তো বুঝতেই পারিনি জানো। মানে সোজাভাবে হাঁটতে পারে না, একটু লাফাতে লাফাতে হাঁটবে। কেটে এখানে জানো, ও এইটা কাজ করবে না, এখানটা সামনেটা একটু বাড়াতে হবে, সেই কাজ হবে এখন। আচ্ছা, ঠাকুর ঘরে একটা প্ল্যান তোমাদেরকে বলেছিলাম, ইশারায় বলেছিলাম, সেটা তো বুঝতে পেরেছো কিনা জানি না। তো এই পাশেই একটা কাকাদের বাড়িতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ঠাকুরের আসন, পুরো এই দেয়াল থেকে শুরু করে এই দেয়াল পর্যন্ত এখানেই একটা মার্বেল পাথর দিয়ে যে আসনগুলো হয় সিংহাসন, তো সেই রকম একটা বানাবো এখানে বানিয়ে, এখানে বসে। তাহলে কী হবে, সেট করে বানাতে পারবে। আর যেগুলো টেম্পোরারি কিনতে পাওয়া যায় সেগুলো তো আর সেট করা হবে না, ওই হয়তো 2টো এনে পাশাপাশি রাখলাম বা 3টে এনে পাশাপাশি রাখলাম, সেগুলো অতটাও ভালো লাগবে না, ম্যাচ করবে না সাইডে। ফিট করে দেন, হ্যাঁ সেটা দেখতেও ভালো লাগে। ওই কাকাদের বাড়িতে দেখলাম খুব সুন্দর করে, তো এরকমই করার প্ল্যান আছে। তো ঠাকুর যদি চায় এই সুন্দর করে তার আসনটা হবে, তো নিশ্চয়ই আমার হাত দিয়ে করাবেন তিনি, তাছাড়া আমাদের তো ক্ষমতা কিছু নেই। ঝাড়বাতি লাগানো যাবে, এই ঝাড়বাতি তো ছোটো ঝাড়বাতি, ফেন্সি ঝাড়বাতি হয়, ওগুলো ক্লিপ করে করা যাবে, কিন্তু পাতলা ছাদ তো ভয় করে আবার ইয়েটি করে। হ্যাঁ 3 ইঞ্চি তো, ওগুলো 5 ইঞ্চি 6 ইঞ্চি কোথাও। এই কী হচ্ছে এগুলো, ইয়ার কি মারা হচ্ছে নাকি? ওরে টানাটানি হচ্ছে।
উফ হোস। তো বাতকুল্লায় এলাম, গাড়িটার যে এসি খারাপ হয়ে গেছে কদিন ধরেই বলছি তোমাদেরকে। তো কালকেও আসার কথা ছিল, আসতে পারিনি। তো ভাবলাম যে চলো আজকে করে নিই। আর কিছু একটা আমাদের প্ল্যানিং চলছে, তো সেই জন্য আরও একটু আর্জেন্ট করাচ্ছি। যাব আমরা একটু ঘুরু করতে, খুব আশা করে রয়েছি। তো দেখি ঠাকুর সেখানে নেয় কিনা। চলো, আমাদের এই বাতকুল্লাতেই একটা শোরুম আছে, মানে গাড়ির একটা ইয়ে আছে। তো এই যে এখানটাই ভাবছি যাবো। তো হুট করেই চলে এলাম, দেখলাম এই প্ল্যান প্রোগ্রামিং করতে করতে না এই টাইম আর হয় না। তো হুট করেই চলে এলাম। তো কাজটা যদি হয়ে যায় খুব ভালো কথা। তো একটা সারপ্রাইজ ব্লগিং আসতে চলেছে আশা করছি, মনে হচ্ছে আর কি, প্ল্যানিং চলছে। তো অবশ্যই জানাবো তোমাদেরকে। জানাবো বলতে সারপ্রাইজই থাকবে, আগের থেকে জানাচ্ছি না। তো এই যে গাড়িটা ওখানে লাগালাম, দেখি মিস্ত্রি বললো একটু ওয়েট করতে, হাতে তো কাজ আছে, সেটা সেরে তারপরেই দেখবে। তো গাড়ি এখন ওয়াশিংয়ে দিচ্ছে, এসির কাজ তো করলো। তো বললো লিকেজ থাকলে আস্তে আস্তে আবার ঠান্ডাই, লিকেজ থাকলে আবার আস্তে আস্তে ঠান্ডা কমে যাবে। তো চেক করতে হবে, এখনই কনফার্ম বলতে পারবে না হয়তো। তো এখন ওয়াশিংয়ে দিল, ওয়াশিং হলে তারপরে দেখি কি বলে। মিস্ত্রির সাথে এখনও অ্যাকচুয়ালি কথাই হয়নি। তো কোনো মতে মানে তাড়াহুড়ো করে হলো। আর একটা প্ল্যানিং রয়েছে যার জন্য আরও তাড়াহুড়ো করছি। তোমাদেরকে যাওয়ার সময় বললাম যে আমাদের একটা ছোট্টখাট্ট একটা সুন্দর ঘোরার প্ল্যানিং রয়েছে। ঘোরার বলতে এখন তো বলবো না, সারপ্রাইজ। তো সারপ্রাইজটা দেওয়ার জন্য অপেক্ষায় আছি। তো চলো, আমার তো হালাত দেখেছো, সেই কখন এসছি, আর এখন বাজে 4:45। সেই এসছি মনে হয় কটা বাজে তখন, ঘন্টা 3 তো হয়েই গেল, বেশি ছাড়া কমাবে না। যাই হোক, চলো তাড়াহুড়ো করে যাচ্ছি। মাকে ওদিকে গোজাতে বললাম, আমি, মা আর ছেলে, এই 3 জনে যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, মা এদিকে মোটামুটি রেডি হয়ে গেছে স্নান টান করে, খাওয়া দাওয়া বাকি আছে। তো আমার জন্যই বসেছিল, তো খাওয়া দাওয়া সেরে তারপরে যাব। আর হ্যাঁ, আমি এসে দেখছি বাড়িতে আমার কাকা কাকিমা, তারপরে বোন, তারপরে কয়েকজন এসছে আর কি। তো এই যে কাকারা এসেছে, আমি তো বাড়িতেই ছিলাম না। আচ্ছা, যাই হোক, এই যে হচ্ছে আচ্ছা। তো আমি তো সেই সকালে বেরিয়েছি, আর আস্তে আস্তে এত দেরি হয়ে গেল। তো কাকিমা এটা, আর কাকিমার ভাইয়ের স্ত্রী না? কোথায় বাড়ি, কোথায়? বেথুয়াতে। আচ্ছা আচ্ছা। তো এই যে ছোট্ট বেবিটাকে, নামটা শুনি একটু। আচ্ছা, খুব সুন্দর নাম তো। তো আমার আসতে একটু দেরি হয়ে গেল, মানে সকালেই গেছি, তোমরাও জানো। তো এই হচ্ছে বোন, কাকার মেয়ে আর কি। তো অনেক মানে যাওয়া হয় না খুব একটা, পাশেই বাড়ি, যখন যাওয়া হয় তখন হয়তো তোমাদেরকে দেখানো হয় না, এই আর কি। তো যাই হোক, নাচতে পারো তুমি? নাচে দেখি। হ্যাঁ হ্যাঁ, একটু নাচো, সুন্দর নাচে ও। তো আমাদের সামনে একটু লজ্জা পাচ্ছে। এত লজ্জা কিসে, ভাইও নাচতে পারে জানো। এই যে রেডি হয়ে গেছি জামা প্যান্ট পরে, আর এই যে কিষানু রেডি হয়ে গেছে এইভাবে, বাবু যাচ্ছে না, আর মা এই যে। চলো, আর আমাদের ব্যাগ কই, আমার লাগেজ সব গোছানো হয়ে গেছে। মা পুরো মোটামুটি রেডি করেই রেখেছিল, তো সন্ধ্যে হয়ে গেছে। তো চলো এখন বেরোবো, এখন বাজে 5:30। তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি, দেখি কখন পৌঁছাই। চলো, আর বাকি কথা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদেরকে বলেছি যে সারপ্রাইজ থাকবে ভিডিওটা, তো অবশ্যই সেটাই থাকবে। তো কালকের ভিডিওতে অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। খুব এক্সাইটেড আমরা, অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল, তো যেতে পারছিলাম না। সবই তার ইচ্ছা, সে যেদিন নেবে সেদিনকেই যেতে পারবো, এটাই মানি সব সময়। তো সেটাই হয়েছে, তো অবশ্যই তার ইচ্ছেতেই যাচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। মা ছেলে পেছনে বসে রয়েছে, আর আমি ড্রাইভিং করছি, ব্যাস। তো চলো, বাই বাই।
বাই বাই।